Hello, beautiful souls. Welcome back to my channel Tarot Guide. This is your guide, medium and healer ঋতুপর্ণা। আজকের রিডিংয়ে দেখে নেব যে আপনাদের পার্সনের সঙ্গে থার্ড পার্টির ঠিক কী সমীকরণ চলছে এই মুহূর্তে। এটা অবশ্যই একটা রিকোয়েস্টেড রিডিং, অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিং, এবং রিলেশনশিপে আছেন, নো কন্ট্যাক্টে আছেন, মিনিমাম কন্ট্যাক্টে আছেন, বা পুরোপুরি সেপারেশনে আছেন, ম্যারিড, আনম্যারিড, যাই হোক না কেন, সকলের জন্য রিডিং। যারা জানেন যে হ্যাঁ তাদের কানেকশানে অলরেডি থার্ড পার্টি আছে, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে। বর্তমানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টির সমীকরণ ঠিক কী সেটা নিয়ে ডিটেল রিডিং আজকের রিডিংটি। টাইমলেস রিডিং, সো অবশ্যই আপনারা যখনই ভিডিওটি দেখবেন তখনই কিছু না কিছু মেসেজ কিন্তু এটা থেকে অবশ্যই পাবেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজনেট নাও করতে পারে, যেটুকু করবে সেটুকু নেবেন, ইম্পোজ করবেন না কিন্তু নিজের ওপর। যেটা মনে হবে ইনটিউটিভলি যে না এটা আমার জন্য নয়, সেটা কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। চলুন লেটস স্টার্ট। প্রত্যেকে পার্সনে ফোকাস করুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্রথমে দেখে নেব থার্ড পার্টির দিক থেকে কী আসছে, থার্ড পার্টি ঠিক কী বিহেভিয়ার করছে আপনার পার্সনের সাথে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে থার্ড পার্টির, এটা রোম্যান্টিক থার্ড পার্টির ভাইবসই আমি পাচ্ছি। এখানে কোনো ফ্যামিলি বা কিছু সেরকম দেখতে পাচ্ছি না। যারা এই মুহূর্তে রিডিংটি কানেক্ট করেছেন, দেখছেন, অবশ্যই জানেন থার্ড পার্টি আছেন, সেক্ষেত্রে রোম্যান্টিক থার্ড পার্টি আমি দেখছি এখানে, ঠিক আছে। আচ্ছা, থার্ড পার্টির দিক থেকে তো আপনার পার্সনের জন্য ভালোবাসা আছে, থার্ড পার্টি আপনার পার্সনকে চায়, ঠিক আছে। কিন্তু থার্ড পার্টি কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই যে কার্ডটা এটা বলছে প্রচণ্ড সেলফিশ একটা ভাইবস কিন্তু এই কার্ডের, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু শুধু নিজেরটা বোঝে, ঠিক আছে। নিজে যেটা চান, থার্ড পার্টি নিজে যেটা চায় সেটা যতক্ষণ পাচ্ছে দ্যাট ইজ ওকে, ফাইন। যখনই পাচ্ছে না, ঝগড়া, ঠিক আছে। যখনই পাচ্ছে না, তুমুল বিরোধ, চরম অশান্তি, মতের অমিল, কথা কাটাকাটি, খারাপ বিহেভিয়ার করা, সমস্ত কিছু। এবং আপনার পার্সনকে প্রায়োরিটি না দিয়ে সাথে সাথে শিফট করে যাওয়া, এবং পরে এই হতে পারে সেই হতে পারে, একটা ব্ল্যাকমেল এনার্জি আমি ভাইবস তাই পাচ্ছি এখানে, ঠিক আছে। সামহাউ কিন্তু তাকে, আপনার পার্সনকে ব্ল্যাকমেল করা, ভুল বোঝানো, সেন্টিমেন্টালি মানে ইমোশনালি ব্ল্যাকমেল করা, ঠিক আছে। কোনো না কোনোভাবে নিজে যেটা চাইছেন, নিজের যে ডিজায়ার্ড বস্তুটা বা পরিস্থিতি ঠিক যেভাবে চাইছেন ঠিক সেভাবে যখনই পাচ্ছেন না, তখনই কিন্তু এই তুমুল ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি এবং সেন্টিমেন্টালি ব্ল্যাকমেল, ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করা, এই ভাইবস পিকড হয়েছে, এই এনার্জি কিন্তু পিকড হয়েছে। থার্ড পার্টি চাইছেন আপনার পার্সনের সাথে সম্পর্কটাকে একটা স্টেবিলিটির দিকে নিয়ে যেতে, স্টেবল করতে, লং টার্ম করতে, নিজের গ্রিপে রাখতে। এবং তার দিক থেকে তো চাওয়া আছে রোম্যান্টিক্যালি, ইমোশনালিও আপনার পার্সনকে সম্পূর্ণভাবে চায়। থার্ড পার্টি চায় আপনার পার্সন থার্ড পার্টির সাথে সম্পূর্ণভাবে থাকুক, তার পাশে থাকুক, ইন্টেন্স ইমোশনাল অ্যাটাচমেন্ট চায়, থার্ড পার্টি চায়, ঠিক আছে। যখনই সেটা আপনার পার্সনের দিক থেকে হচ্ছে না, তখনই কিন্তু উনি এই ধরনের কথাবার্তা বলছেন যে কোনো না কোনোভাবে তাকে গ্রিপে আনার জন্য কিন্তু তখন কোনোভাবে তাকে সমস্যায় ফেলছে, প্রবলেমে ফেলছে, এবং অন্য যে তারও এমন একটা ভাব করছে যেন তার অনেক সাপোর্ট আছে। আপনার পার্সনকে তার কোনো প্রয়োজন নেই, আপনার পার্সনকে ছাড়াই তিনি ভালো থাকতে পারেন, ভালোভাবে চলতে পারে, সব কিছু করতে পারে। তো এমন একটা সিচুয়েশান তৈরি করছে, একটা ভয় দেখানো বা ব্ল্যাকমেল করা নেগেটিভ ওয়েতে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, দেখাচ্ছে পুরোপুরি উল্টো আপনার পার্সনকে। যখনই পাচ্ছে না, হয় না, যখনই ডিজায়ার্ড আউটকামটা পাচ্ছে না, অ্যাজ ইফ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি সে চলে যায় তার কিছুই এসে যায় না। তাকে যদি তাকে সাপোর্ট না করে,
বা সেই অতটা যদি অ্যাক্সেস না দেয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এমন একটা করছে, ঠিক আছে, এইভাবে এরকম একটা অদ্ভুত রিয়্যাক্ট করে বা অদ্ভুত ওয়েতে রেসপন্ড করে কিন্তু সিচুয়েশনটাকে বারবার নিজের গ্রিপে আনছে, বারবার নিজের গ্রিপে আনছে, ঠিক আছে। দেখিনি আপনার পার্সনের দিক থেকে থার্ড পার্টির জন্য এই মুহূর্তে কী মনোভাব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার ভিউয়ার্সের পার্সনের দিক থেকে থার্ড পার্টির জন্য বর্তমানে কী অনুভূতি বা কী চিন্তাভাবনা মনোভাব আছে। আচ্ছা, সবার জন্য এটা হবে না, এটা আমি একটু বলি। এখানে আমি ভাইবস পাচ্ছি অনেকে ম্যারিড, মানে অনেকের যিনি পার্সন এখানে আপনারা যারা দেখছেন তাদের অনেকেরই পার্সন অলরেডি ম্যারিড আছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ঠিক নেই। তাদের থার্ড পার্টি মানে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদেরকে এইভাবেই তাদের সাথে ট্রিট করে, কিন্তু আপনার পার্সনের দিক থেকে কিন্তু থার্ড পার্টির জন্য ভালোবাসা আছে, ঠিক আছে। এবং সেই জন্য আছে বলেই তো ইমোশনাল ব্ল্যাকমেলটা করতে পারছে। ভালোবাসাও আছে, অ্যাট্রাকশানও আছে, এবং একটা ওবে করে, মানে একটা থার্ড পার্টির পার্সোনালিটিটা এমনই একটা পার্সোনালিটি যে সেটাকে কিন্তু সহজে যে ডিনাই করে দেবে এরকম কিন্তু নয়, ঠিক আছে। এবং আকর্ষণও আছে যাদের ক্ষেত্রে ম্যারিড, যাদের পার্সন এখানে ম্যারিড আছেন, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে থার্ড পার্টির জন্য তার ফিজিক্যাল অ্যাট্রাকশন বা আকর্ষণ সেই জিনিসটাও প্রচণ্ড রকম রয়েছে, একটা অ্যাডিকটিভ লেভেলে রয়েছে। এবং তারা ইমোশনালি স্টেবেল আছে কোথাও, ওই প্রচণ্ড যে একদম তাকে ছাড়া চলবে না এই রকম বিষয়টা কিন্তু নয়, ঠিক আছে। কোথাও একটা স্টেবল ইমোশন আছে, একটা স্টেবিলিটি আছে তাদের দিক থেকে, আর তাকে খুব রেসপেক্ট করে, কোথাও একটা ওবে করে, মানে বিষয়টা এরকম যে কিছুতেই তাকে অমান্য করতে পারে না বা তাকে অ্যাভয়েড করতে পারে না, ইগনোর করতে পারে না, কারণ তার পার্সোনালিটি কিন্তু ভীষণ রকম সাংঘাতিক রকম স্ট্রং পার্সোনালিটি। মানে হয় সে বল প্রয়োগ করে আদায় করবে, নয় সে ছল প্রয়োগ করে আদায় করবে, নয় সে ওই একই হলো ইমোশনাল ব্ল্যাকমেল বা যে ওয়ার্ডটা বারবার উঠে আসছে। তার একটা ভীষণ হোল্ডিং বা অথরিটি আছে আপনার পার্সনের ওপর, ঠিক আছে, যাদের ক্ষেত্রে ম্যারিড। আর যাদের ক্ষেত্রে ম্যারাইটাল সম্পর্ক নেই কিন্তু কোনোভাবে একটা কানেকশানে রয়েছে, তাদের ক্ষেত্রেও থার্ড পার্টি এতটাই ইমোশনালি স্টেবল, সাইকোলজিক্যালি স্টেবল, এতটাই ব্যালেন্সড পারসন, ক্যারিয়ারের দিক থেকেও এতটাই তার গ্রোথ আছে, তার সোসাইটিতে একটা কিন্তু ভালো স্ট্যান্ড আছে, ঠিক আছে। সমস্ত কিছু মিলিয়ে তার কথাকে চট করে ডিসওবে করে দিয়ে তাকে রিমুভ করে দেওয়া, এটা আপনার পার্সনের জন্য একেবারেই সহজ নয়। তো আপনার পার্সন থার্ড পার্টির জন্য সেই একটা জায়গা রাখে, রেসপেক্টফুল জায়গা, ঠিক আছে, একটা সাপোর্টিভ জায়গা। সেই জন্যই তো থার্ড পার্টি এতটা করতে পারছে, কারণ আপনার পার্সনের দিক থেকে অ্যাক্সেস আছে। আপনার পার্সন সবসময় থার্ড পার্টিকে প্লিজ করে রাখে, স্যাটিসফাই করে রাখে, যাতে সে শর্ট টেম্পার না হয়, তার উপরে টেম্পারমেন্ট না দেখায়। কিন্তু ভেতরে এই যে আপনার পার্সন আছে হারমিট ফেজে, মানে হচ্ছে ইন্টেন্স একটা স্যাডনেস, সলিটারি বা সোলো জার্নি। এখানে উনি যাই দেখাক না কেন বাইরে সোশ্যাল মিডিয়ায়, যদি যদি পার্সন ম্যারিড হয় যাদের ক্ষেত্রে বা কানেকশানে হঠাৎ করে গেছেন, সোশ্যাল মিডিয়ায় যদি খুব ছবি পোস্ট করেন, ফটো পোস্ট করেন, স্ট্যাটাস দিচ্ছেন বা কিছু, যে খুব হ্যাপি লাইফ, খুব হ্যাপেনিং লাইফ থার্ড পার্টির সাথে তার, সেটা কিন্তু বাইরে, ঠিক আছে। কিন্তু ভেতরে মানে এটার মধ্যে একটা ফেকনেস আছে ভেতরে। কিন্তু এই যে হারমিটটা না এলে আমি এই কথাটা বলতাম না। হারমিটটা এসেছে মানেই সে অ্যাকচুয়ালি কিন্তু কোথাও একটা ভীষণভাবে লোনলি, স্যাড, একা, এগুলো আছে। কারণ তার সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঝগড়াঝাটি, অশান্তি এসব লেগেই রয়েছে। কিন্তু সোশ্যাল জায়গাটা ভীষণ স্ট্রং দেখাচ্ছে, সামাজিক জায়গাটা। তো সেখানে খুব সুন্দর করে প্রেজেন্ট করে টোটাল বন্ডিংটাকে। ভেতরে কিন্তু আপনার পার্সন একা, ভীষণ রকম ওভার বার্ডেন ফিল করে, সমস্ত রেসপন্সিবিলিটিটা আপনার পার্সনের ওপরে এসে পড়েছে, সমস্ত রেসপন্সিবিলিটিটা আপনার পার্সনের উপর এসে পড়েছে। তিনি সমস্ত এফার্ট দিয়ে, স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে কানেকশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এই যে থার্ড পার্টির সঙ্গে হ্যাপিনেস চাইছেন, ঠিক আছে, কিন্তু আপনার প্রেজেন্স এখানে আমি দেখতে পাচ্ছি। এমন নয় যে উনি শুধুই থার্ড পার্টির দিকে আছেন, তার কাছে আপনিও প্রেজেন্ট। আপনাকে পুরোপুরি রিমুভ তো ডেফিনেটলি উনি করে দেননি, 3 অফ কাপস সেটাই বলে দিচ্ছে। এবারে একটু দেখে নিই এই মুহূর্তে আপনার জন্য আপনার পার্সনের কী ফিলিং। আপনার বিষয়ে ক্ল্যারিটি নেই, আপনার বিষয়ে কনফিউজড, আপনার সাথে নো কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, কোনো রকম ইমোশনাল আদান প্রদান নেই,
এনার্জেটিক মানে এক্সচেঞ্জও নেই, আপনার টেলিপ্যাথিক্যালিও বুঝতে পারছেন না, বা আপনার পার্সনও টেলিপ্যাথিক্যালি বুঝতে পারছেন না আপনার লাইফে ঠিক কী চলছে বা আপনার মনে ঠিক কী চলছে। একটা ইন্টেন্স সেপারেশনের ভাইবস আছে এখানে। আর একটু দেখে নিই আপনার জন্য আপনার পার্সনের এই মুহূর্তে ঠিক কী ফিলিং থার্ড পার্টি থাকা অবস্থাতেই। আপনার জন্য পজিটিভ, আপনার জন্য পজিটিভ আছেন প্রচণ্ড। আপনাকে কোথাও না কোথাও ভীষণ রকম হোল্ড করে রেখেছেন, মনে মনে ধরে রেখেছেন, আঁকড়ে ধরে রেখেছেন একটা সাপোর্ট হিসেবে, একটা ইমোশনাল জায়গা থেকে। এবং ইমোশনাল থেকেও বড় কথা একটা সাপোর্ট, কোথাও একটা খুব বড় সাপোর্ট লাইফের, সেইটা হিসেবে আপনাকে ধরে রেখেছেন। আপনাকে একটা কমপ্লিট পার্সন হিসেবে তিনি দেখেন। আপনার কাছে অনেক কিছু উনি লুকোন, আপনাকে উনি কোনো কথাই মানে সঠিক করে খুলে কখনোই বলতে পারেননি, কমিউনিকেট করতে পারেননি। আপনার সাথে সিচুয়েশন ইমব্যালেন্সড, 11-11 পপ আপ হলো। আপনার সাথে সিচুয়েশন ইমব্যালেন্সড, কিন্তু আপনার সাথে রিইউনিয়ন উনি কিন্তু চান, ঠিক আছে? আপনাকে উনি কোনো মতেই হারাতে চান না, সিচুয়েশন যাই হোক না কেন। এখানে ম্যারিড কাপল থাকুক, আনম্যারিড কাপল থাকুক, এমনি একটা কানেকশান থাকুক, মানে নিউ বিগিনিংয়ের কানেকশান থাকুক, সেখানে থার্ড পার্টির এন্ট্রি হয়ে থাকুক, থার্ড পার্টি ফ্যামিলি যদি হয় তাহলে তো কথাই নেই। আপনাকে উনি কোনো মূল্যেই হারাতে চান না, কিন্তু থার্ড পার্টিকে এই মুহূর্তে উনি ডিজোবে করতে পারছে না। আপনাকে উনি একজন কমপ্লিট পার্সন হিসেবে দেখেন। উনি এইভাবে চিন্তাভাবনা করেন যে আপনি তাকে কমপ্লিট করেন, আপনি তাকে কমপ্লিট করতে পারেন। দেখুন, থার্ড পার্টির জন্য আমি অনেক কার্ডস পুল করেছি, কোনো জায়গায় লাভার্স আসেনি, বা 2 অফ কাপস আসেনি, বা 4 অফ পেন্টাকেলস আসেনি, বা ওয়ার্ল্ড কার্ড আসেনি, কোনো মেজর আরকানার কার্ড আসেনি, যেটা আপনার জন্য এসেছে। তো ডেফিনেটলি আপনার জন্য আছে ফিলিং, ইমোশন, এবং আপনি এখন না, উনি আপনার সাপোর্ট নয়, আপনি ওনার জন্য একটা বড় সাপোর্ট। ওনার দরকার আপনার সাপোর্টের। রিইউনিয়ন তো উনি ডেফিনেটলি চান, আপনাকে তো উনি অবশ্যই পাশে চান, সাথে চান, একসাথে চান লাইফে আগামী দিনে। 2 অফ কাপস খুব সুন্দর একটা সোলমেটের সম্পর্ক, তার সাথে ওয়ার্ল্ড হাই লেভেল সোলমেট কানেকশন, ইন্টেন্স কানেকশন। 4 অফ পেন্টাকেলস মানে হচ্ছে স্টেবিলিটি, আপনার সাথে উনি আলটিমেট স্টেবিলিটি চান। যাই হয়ে যাক না কেন, সিচুয়েশন যাই হোক না কেন, আপনাকে উনি হারাতে কিন্তু চান না। আপনার পার্সনের সাথে থার্ড পার্টির এই যে সমীকরণ, এটা আগামী দিনে কি হতে চলেছে? প্লিজ গাইড ইউনিভার্স, আমার ভিউয়ার্সের পার্সনের সাথে থার্ড পার্টির সমীকরণ আগামী দিনে কি হতে চলেছে? থার্ড পার্টিকে উনি লাইফ থেকে কিন্তু রিমুভ করে দেবেন, ঠিক আছে? টোটালিটির কার্ড। উনি এখন এরকমভাবে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছেন, আউটসাইডার। উনি বাইরে দেখছেন, বেরোতে চাইছেন সিচুয়েশন থেকে, এবং এটা আগামী দিনে কি করবেন উনি দেখছি সেটা। তো ডেফিনেটলি আগামী দিনে উনি বের করে দেবেন থার্ড পার্টিকে, বা নিজে বেরিয়ে আসবেন থার্ড পার্টির গ্রিপ থেকে। স্ট্রেস, ভীষণ রকমভাবে স্ট্রেস তো ওনার মধ্যে আরও মানে বেশি করে ক্রিয়েট হতে চলেছে, কারণ এই রকম একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে থাকা, বা যেখানে কোনো মতের মিল হয় না, কিন্তু এমনই পরিস্থিতি যেখানে ডিজোবে করা যায় না, তাকে তুষ্ট করে রাখতে হচ্ছে, সে যে থার্ড পার্টিই হোক না কেন। দেখুন, আর কি বলবো, ট্রান্সফরমেশন, মেটামরফোসিস, এনার্জি কমপ্লিটলি শিফট হয়ে যাবে আপনাদের পার্সনের। থার্ড পার্টি পুরোপুরি রিমুভাল হয়ে যাবে, ঠিক আছে? দেখুন, ক্রিয়েটার চলে এসেছে। ঈশ্বরের সাহায্য উনি চাইছেন, ইউনিভার্সের গাইডেন্স উনি নিতে চাইছেন, নিজের সিচুয়েশনকে নতুন করে ক্রিয়েট করতে চাইছেন, ক্রিয়েটারের সাথে কানেক্ট করতে চাইছেন, ঠিক আছে? নিজের লাইফে একটা স্টেবিলিটি, একটা হারমোনি, একটা পিস, একটা ইন্টিগ্রেশন আপনার সাথে উনি চাইছেন। দ্যাট ইজ দ্য লাস্ট আউটকাম। তো অবশ্যই রিডিং তো ভীষণই ভালো এসেছে, ভীষণ পজিটিভ এনার্জি এসেছে। এই ছিল আজকের রিডিংটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়ি। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।